হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা লেকচারটা এখনই শুরু করে দিচ্ছি। কে কেমন আছো একটু কমেন্ট বক্সে দ্রুত জানাও। কে কেমন আছো কমেন্ট বক্সে একটু দ্রুত জানাও। আমরা আমাদের আজকের লাইভ সেশন এখনই শুরু করে দিচ্ছি। অডিও ভিডিও ঠিকঠাক আছে কি না সেটা একটু বলো। আজকে রিল্যাক্সে ক্লাস নেওয়া যাবে, কোনো ঝামেলা নাই। আচ্ছা, জুম ফ্যাসিলিটিসটা অ্যাড করা হয় নাই। জুম ফ্যাসিলিটিস আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি এখন। আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। আমি সকালবেলা উঠে দেখি 10টা 15 বাজে। হ্যাঁ, এই জন্যে পরে দেখলাম যে না, এখন এত তাড়াহুড়ো না করে ধীরে স্থিরে ক্লাসটা নিই। তারপর হচ্ছে এই জন্য একটু রেস্ট নিয়ে, ঘুম থেকে উঠে রেস্ট, চিন্তা করো, রেস্ট নিয়ে তারপর হচ্ছে ভাবলাম যে 11টায় ক্লাস দিই, 11টা থেকে শুরু করি। তো এই যে এখন 11টায় শুরু করলাম। আচ্ছা, ওকে। আর কতদিন মানে কোনো ক্লাস নিতে পারি না, কতদিন শুধু একটা ক্লাস নিয়েছিলাম রাতে, তাও 7:30 সন্ধ্যা। আর কোনো ক্লাস নেই নেই আজকে তোমাদের দিয়ে। তারপর হচ্ছে স্টার্ট করলাম আবার বিসমিল্লাহ বলে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা কী করবো আমরা সেটা বলি। আজকের ক্লাসে আমরা ওই যে কিছু কন্টেন্ট করব আর সাথে কোশ্চেন ব্যাংক সলভ করব। ওকে, এক্সট্রা কিছু টাইপের কোশ্চেন্স করবো আর কোশ্চেন ব্যাংক সলভ করবো। ঠিক আছে, কিতাব স্যারের বইয়ের কিছু অঙ্ক আমি দাগাই দিব তোমাদেরকে। ওকে, এটা করবো আজকে। মানে রূপন্তী প্রকাশনী বা কিতাব স্যারের বইয়ের যে অঙ্কগুলো লাগবে পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে, এগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিব। কেমন? যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এটা মনে রাখো। অ্যাটেন্ডেন্স ফাইলটা ক্যাপশনে দিয়ে দেওয়া হবে, ক্যাপশনে পেয়ে যাবে। আচ্ছা, ওকে, এটা প্রথম ক্লাস। আচ্ছা, নতুন ভর্তি হয়েছে, গুড। লাইভে অনেকেই থাকে না, তোমাদের হচ্ছে সকালবেলা আমরা লাইভটা নিয়েছিলাম তোমাদের কথা ভেবে যে তোমরা লাইভে থাকবা, বাট না থাকলে কী করা, আমার কিছু বলার নাই এগুলোতে। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা সহগ নির্ণয়জনিত ইস্যুগুলো আমরা দেখেছিলাম। এখন সহগ নির্ণয়ের গত দিনের লেকচার স্লাইডটা যদি আমি একটু ওপেন করি, আই থিঙ্ক ভালো হয়। গতদিনের লেকচার স্লাইডে আমরা লাস্ট কোন ম্যাথটা করিয়েছিলাম দেখো একটু। আচ্ছা, আর আজকে হচ্ছে অসীম ধারার সমষ্টির পার্টটাও দেখব। ঠিক আছে, অসীম ধারার কেসে তাদের সমষ্টি নির্ণয়ের যে সিস্টেমটা, সেই সমষ্টি নির্ণয়ের সিস্টেমটাও দেখবো আজকের লেকচারে। ল্যাপটপে একটু পরে যাই। হ্যাং করছে। আচ্ছা, তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে বলো তো? আচ্ছা, কোন অধ্যায় জানো? অধ্যায় কোনটা করাচ্ছি? অধ্যায় 5। আচ্ছা, গতদিনের লেকচার স্লাইডে আর যাচ্ছি না আমি হচ্ছে তোমাদেরকে আজকে ক্লাস কন্টেন্টের পার্টে থাকি। আচ্ছা, ওকে, তো তাহলে অঙ্কগুলো শুরু করি আমরা। হ্যাঁ, গতদিন আমি একটা কোশ্চেন লিখবো, এখন তুমি আমাকে এটা বলবা যে এই কোশ্চেনটা আমি তোমাদেরকে করিয়েছিলাম কিনা। ঠিক আছে? আচ্ছা, তো কোশ্চেন ইজ, হ্যাঁ, x+1 divided by
এত এর বিস্তৃতি এক্স টু দি পাওয়ার এন এর সহগ নির্ণয়। এই কোশ্চেনটা আমি করিয়েছিলাম কিনা সেটা একটু বলা আছে, তোমাদের জুম ডিটেলস দেওয়া হয় না, তাই না? আমি জুম লিঙ্কটা তোমাদের ক্যাপশনে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। জুম লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে সাথে সাথে আমাকে এটাও বলো, ওকে, এই কোশ্চেনটা করিয়েছিলাম কি না সেটা একটু আমাকে কমেন্টে বলো। হ্যাঁ, এই কোশ্চেনটা করিয়েছিলাম কি না সেটা একটু কমেন্টে বলো। হয় নাই, তাই না? ওকে, আচ্ছা, তাহলে চলো শুরু করি। তো এর বিস্তৃতি যেটা দিয়েছে এটাকে আগে তোমাকে রেগুলারলি মিডল টার্ম করতে হবে, তাই না? যে দেখো এক্স প্লাস ওয়ান, তুমি এগুলো বুঝো এখন অবশ্য, যে মিডল টার্ম করবো যে 3x স্কোয়ার, 3 দুগুণে 6, 3 থেকে 2 গেলে 1, তাই না? অর্থাৎ 3x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 3x, এটা লেখা যায়, তাই না? তো তারপর এখানে এক্স প্লাস ওয়ান, ওই যে 3x কমন গেলে এক্স মাইনাস ওয়ান, আর প্লাস 2 কমন গেলে, তাই না? ওকে, সো তাহলে এই জায়গায় এক্স প্লাস ওয়ান, 3x প্লাস 2 হোল কমন হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর আনকমন হচ্ছে 3x প্লাস 2। তো অসীম ধারার বিস্তৃতির ক্ষেত্রে তোমরা তো এটা দেখেছো, অসীম ধারার বিস্তৃতির ক্ষেত্রে প্রথম পদটা 1 হয়, তাই না? তো এইখানে অ্যাকচুয়ালি এটার ভার্সনটা সেম নাই, তবে সেটা আমরা আংশিক ভগ্নাংশে ভাঙানোর পরে করে নিব, বুঝছো? অর্থাৎ এই যে লাইনটা আছে না, তাহলে হচ্ছে এই লাইনটুকুকে এখানে নিয়ে আসি, ওকে, এই লাইনটুকুকে এখানে নিয়ে আসি, দাঁড়ো। তো এই জায়গায় এইটুকুর পরেরটুকু আমি একটু অভেদের ভার্সনে করব। অভেদ, আংশিক ভগ্নাংশে ভাঙানো সিস্টেম। দেখো নিচেরটুকুকে যে কোনো একটাকে 0 ধরে অন্যটাতে বসাবো, তাই না? অভিজ্ঞতা লব্ধ যে পদ্ধতি। তো ধরো এক্স মাইনাস ওয়ান, এটাকে 0 ধরলে এক্স ইকুয়াল টু 1 আসে, তাহলে 1 প্লাস 1, ঠিক আছে? ওকে, তো দেখো কী বললাম, এটাকে 0 ধরলাম, এক্স ইকুয়াল টু 1 আসে, সেটা বাকি দুটোতে বসাবো। এবার এটাকে 0 ধরবো, এক্স ইকুয়াল টু তাহলে -3/2 আসে, আর 2/3 আসে, সেটাকে বাকি দুটো জায়গায় বসাবো, এক্স ইকুয়াল টু -2/3 আসে। -2/3 -1, ঠিক আছে? তাহলে এই অভেদ চিহ্ন দিয়ে উপরে 2, 3 সাথে 2 যোগ করলে 5, আর এখানে মাইনাস চিহ্ন কমন নিলে 1 - 6। তোমাদেরকে বলেছিলাম প্রথম পদটা 1 হইতে হবে, তাই না? এই জন্য মাইনাস চিহ্ন কমন নিয়ে নিলাম। আর এখানে কী হয় দেখো ভাই, যে এখানে হয় 1/3 পরে, তাই না? -3 + 2, আর এখানে দেখো কত হয়, দেখো তো -5/3, আর এক্সের মান এখানে এক্সের সহ কিন্তু 1 রাখতে হবে না, এক্সের সহ 1 রাখার নিয়ে সমস্যা নেই, কিন্তু এখানে 2 কমন নিতে হবে, 1 + 3/2 অফ এক্স, ঠিক আছে? ফোন দেখো, আচ্ছা, ওকে, সো দেখো
জুম একটু পরে দিচ্ছি, আমি একটু অঙ্ক করাইনি। জুম তো হচ্ছে, আচ্ছা এটা হোমওয়ার্ক দিয়েছিলাম তাই না? হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা প্রথমে বলো নাই কেন, তাই তো করে দিতাম না। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক দিছি, এখন করে দিচ্ছি। দেখো যারা করছো তারা মিলিয়ে নাও, হ্যাঁ। আচ্ছা সো এখানে কী হয় দেখো, মাইনাস, এই দেখো এই মাইনাসটা উপরে যাবে, তাহলে -2/5 অফ 1 - x⁻1। আর এই যে মাইনাস, এই 3-র সাথে কিন্তু এই 3 কাটা যায়, এই মাইনাসেতে এই প্লাসটা মাইনাস হয়ে যায়। 2-এর সাথে 5 গুণ করলে 10, 1/10, 1 - 3/2 অফ x। এরপর তো অঙ্কটা সহজ, তাই না? অফের চিহ্ন হবে। আচ্ছা আচ্ছা, এখানে অভেদ চিহ্ন এখানে কখন লিখতাম আমি বলি। অভেদ চিহ্নের ব্যাপারটা একটু বলে দিই। যদি তুমি এখানে এ এবং বি অন্য কোনো চলক দিয়ে লিখতা, তখন অভেদ চিহ্ন দরকার হতো। এখন যেহেতু আমরা অ্যাকচুয়ালি কী করেছি, মানে আংশিক ভগ্নাংশে ভাঙানোর ক্ষেত্রে অভেদ চিহ্নটা ইউজ হয়। কেন? কারণ তখন হচ্ছে আমরা এখানে আংশিক ভগ্নাংশের যে রুলস থাকে, যে এ বি সি এভাবে হচ্ছে cx+d এভাবে লিখি, সো এই জন্য অভেদ চিহ্ন দিই। এখন যেহেতু বাম পাশ ডান পাশ সমান, এই জন্য এখানে অভেদ চিহ্নের প্রয়োজন নাই। হ্যাঁ ওকে, এখানে সমান চিহ্ন দিলেই হয়ে যাবে, সমান চিহ্ন দিলেই হয়ে যাবে। কারণ এখানে বাম পাশ আর ডান পাশ দুটার ভ্যালু সেম, বুঝছো? এবং এই দুটাকে যদি লসাগু করো এটাই আসবে। তাহলে এই যে রাশিটা আসলো, এটাকে এবার যদি বিস্তৃতি করো, দেখো আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিই, তাহলে আমার এখানে একটু জায়গা হয়ে যাবে, আমি লিখে ফেলতে পারবো। আচ্ছা ওকে, সো এবার দেখো লাস্টের অংশ এই অঙ্কের, -2/5, 1 - x⁻1, that is 1 + x + x² x⁻n, আর -1/10 অফ ওই যে এটা দিচ্ছে যে সেটা সূত্র 1 মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস x + x² + x³ প্লাস ডট। ঠিক আছে, তাহলে এবার বলো যে সুতরাং x⁻n এর সহগ, x⁻n এর সাথে এখানে -2/5 গুণ আকারে আছে। ওইটা সাইলেন্টই করতে হবে। আচ্ছা, আমাদের এক্সিস্টিং কোর্সগুলোতে মাশাআল্লাহ এখন ভর্তি ভালো হচ্ছে, স্টুডেন্টসরা অনেক পছন্দ করছে সিস্টেমগুলো। তবে আরেকটু ভালো করবো আমরা। আরেকটু ভালো করার কেসটা হচ্ছে কীরকম, যে অপারের সাথে গতকালকে কথা হচ্ছিলো এগুলো নিয়ে, তো অপারের সাজেশন ছিল কিছু। আমি নিজেও দেখেছি যে তোমরা অনেকেই হচ্ছে মানে করে এটাকে টেলিগ্রামে হচ্ছে আমাদের কোর্স সেল করে। তো এগুলো আমাদের কাছে এসেছে, অনেক স্টুডেন্টস আমাদেরকে এটাও কল দিয়ে বলতেছে, আমাকেও বলছিল যে ভাইয়া ওইখানে এত টাকা দিয়ে কোর্স সেল করতেছে, আমি ওইটা চাচ্ছি না কিনতে, এখন আমি ঠিকভাবে পড়তে চাচ্ছি, অনেস্টলি আমি এটা করতে চাচ্ছি। এখন ফার্স্ট অফ অল দুইটা কথা অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আসলে এরকম কারাপ্টেড সিস্টেম এটা কখনোই ফলপ্রসূ কিছু আনবে না তোমার লাইফে। এবং ভর্তি পরীক্ষা হলে কী জন্য তুমি অঙ্ক পারবে না, কী জন্য তোমার মাথায় এগুলো আসবে না, এটাও তুমি বুঝবে না। এই জন্য যারা হচ্ছে কারাপ্টেড সিস্টেমে এখনই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছো এই বয়সে, হ্যাঁ তারা আসলে ভবিষ্যতের তোমরা পড়াশোনাটা অ্যাকচুয়ালি এখন করিও না আর। হ্যাঁ, কারণ তোমরা ভবিষ্যতে যদি কোনো কারণে মানে অনেক দূর যাইতে পারো, তাহলে তোমরা দেশের অনেক ক্ষতি করবা। তো যারা এখন স্টিল কারাপশনের মধ্যে ঢুকে গেছো এই কোর্সগুলো নিয়ে, আমার বা জাহিদ ভাইয়ের বা অপারের বা আদার্স অন্য কোনো স্যারের কোর্সে, তারা ভবিষ্যতে আসলে দেশের জন্য অনেক বড় একটা থ্রেট। এখন যদি এরকম সুযোগ থাকতো যে তোমাদেরকে এখনই এখান থেকে বের করে আনার একটা অপশন থাকতো, বা হচ্ছে তোমাদেরকে তোমাদের এগেনস্টে কোনো একটা অ্যাকশন নিয়ে তোমাকে ঠিক করার একটা অপশন থাকতো, আমি সেটা নিতাম। হ্যাঁ, কিন্তু আমি আপাতত ওইটুকু আর করতে যাচ্ছি না, বা ওগুলোতে যেতে যাচ্ছি না। আমি ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তুমি মানে এক জীবনে বেঁচে থাকতে প্রচুর টাকার প্রয়োজন হয় না, আর হারাম টাকা কখনোই হচ্ছে তোমার লাইফে বা তোমার জীবনে শান্তি আনবে না। স্পেসিফিক
কারণ দেখবো যে তার রাতে ঘুমাইতে পারে না, অনেক কোটিপতি আছে রাতে ঘুমাইতে পারে না, এত স্ট্রেস টেনশনে থাকে, এত ইয়াতে থাকে এবং তাদের শেষটা ভালো হয় না। সো ফার্স্ট অফ অল হারাম জিনিসটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে লাইফের সবচেয়ে বড় থ্রেট, যেটার শাস্তি তোমাকে পৃথিবীতেও পাইতে হবে, আখিরাতেও পাইতে হবে। এই জন্য এই জায়গাটাতে এইরকম কারাপ্ট সিস্টেমে যায়ও না। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গায় যাতে তোমরা সৎ থাকো, কারাপ্টেড সিস্টেমের মধ্যে তোমরা তোমাদের থেকে নিয়ে বের করে আনা যায়, বা যারা কিনতেছে অ্যাকচুয়ালি কোর্সগুলো, এই যে অল্প কিছু টাকা দিয়ে রেকর্ডেড কোর্স কিনতেছে বিভিন্ন জায়গা থেকে, তারা এটা বুঝে রাখো যে লং টার্মে এটার কোনো বেনিফিট নাই। কারণ অনলাইনে আমরা যেভাবে সার্ভিস মেনটেন করছি, এটা একটা কমিউনিটি মেনটেন হচ্ছে, আর অনেক সার্ভিস তোমাদের সাথে অ্যাড হবে এই কিছু দিনের মধ্যে। ওয়েবসাইটটা আমাদের শুধু কমপ্লিট হয়ে দাও অল্প কিছু দিনের মধ্যেই, হ্যাঁ। সো সব কিছু আমরা ওয়েবসাইট ভিত্তিক করে ফেলবো, এবং তখন আর ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে কিছু করতে পারবে না, এমনটা ভিডিও ডাউনলোড দেওয়ার অপশনও থাকবে না। এবং যে সিস্টেমটা অ্যাকচুয়ালি অপার টিমে ওরা ফলো করছে, একই সিস্টেম একই মডিউল আমাদের এখান থেকেও ফলো হবে। ওকে, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে আমরা সেভাবে চেঞ্জ করে নিচ্ছি। সো তখন কি হবে, তখন হচ্ছে তোমাদের এই জায়গাগুলোতে আর এই জিনিসটা, যারা এখন স্টিল রেকর্ডেড কোর্স করতেছো কিছু, তারা হচ্ছে ধরাটা খাবা আর কি কয়েকদিন পরে, হ্যাঁ। সো এই জন্যে ফার্স্ট অফ অল নিজে সৎ হয়ে যাও, কারণ এত অল্প ফিজে কোর্সটা অফার করা আছে, এরপর যদি ডিসঅনেস্ট হও, এটা তোমার নিজের জন্য সবচেয়ে বড় থ্রেট, তোমার নিজের লাইফের জন্যে। সো এইগুলোর জন্য কইরো না, বুঝছো? আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। সো হ্যাঁ, এই জন্য আমি দেখেছি আমাকে অলরেডি অনেকেই স্ক্রিনশট দিয়েছে টেলিগ্রামে, হচ্ছে এই কাজ করতেছে। আমি আর তাদেরকে মানে, এবং আমাদের গ্রুপে কারা কারা এই কাজ করতেছে তাদের লিস্টটাও আমার কাছে আছে আমাদের গ্রুপে। ওকে, মাঝখানে নক দেওয়া কিছুটা হয়েছিল, সবাইকে দেওয়া হয়নি, বাট আমি ভাবলাম যে আচ্ছা দেখি আর শেষ পর্যন্ত নিজে থেকে ফিরে আসে কিনা। বাট একই সিস্টেম আমাদের এখানকার স্ট্রাকচার এবং অপার চিন্ময়ের স্ট্রাকচার সেম। আমাদের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি মূলত অপার চিন্ময় ওরাই ডেভেলপ করে দিয়েছে, ওদের যে টিম আছে ওরা অ্যাকচুয়ালি টেক্সট টিম যারা আছে 10 মিনিট সহ, কারণ 10 মিনিটের তো এই আয়ন ভাইয়ের সাথে কথা হচ্ছিল এটা নিয়ে। আয়ন ভাই বলে যে রাফিট আচ্ছা টেনশন নিস না, এটা আমরা করে দিচ্ছি, তো ম্যাথেডার্সের এই পার্টটা এই আমাদের টেক টিম এটা করে দিবে, কমপ্লিট ডেভেলপমেন্ট করে দিবে। তো জাস্ট আমার হচ্ছে কিছু টাকা পয়সা খরচ যাবে, কারণ যারা কাজ করবে তাদের তো একটা মানে এখানে যে বাজেটটা এটা ফুলফিল করতে হবে। তো ওইটা আমাদের জন্য এত কঠিন কাজ না, কারণ তোমরা অলরেডি জানো যে ম্যাথেটার্সে আমরা যে পরিমাণ টাকা পয়সা খরচ করি স্টুডেন্টসদের জন্য, হ্যাঁ, এত ফেস্ট নামাই এত কিছু করতেছি, এইগুলো আমাদের গায়ে লাগে না। তো এই জন্যে বলতে ঠিক আছে ভাই, সমস্যা নেই, টাকা পয়সা আছে, যে আমাদের একটা স্ট্রাকচার ডেভেলপ করে নিই স্যার ওয়েবসাইট জন্য। তো সো ওইটা নিয়ে কাজ শুরু হয়েছে গত 1 মাস আগে। এখনও কাজটা মানে ওয়েবসাইটটা আসলে একদিনের মধ্যে নামে ফেলা যায় না, অলমোস্ট শেষ। হ্যাঁ, তো তখন একই সিস্টেম অপার চিহ্নরা যেটা মানে ফলো করতেছে সার্ভিস প্যাটার্নে, সবগুলা একই জিনিস, ওদের একই টিম। ও যে টিমটা ওদের এই স্ট্রাকচার ডেভেলপ করে দিয়েছে, ওই একই টিম আমাদের ম্যাথ হেটার্সের স্ট্রাকচারটা নিয়ে এখন কাজ করতেছে, মানে লাস্ট 1 মান্থ ধরে কাজ করতেছে। কারণ আমাদের অ্যাজামশন থাকে এগুলো যে 2 মাস পরে কী হবে, 1 মাস পরে কী হবে, 3 মাস পরে কী হবে, এগুলো আমাদের দেখা জিনিস, হ্যাঁ। সো তখন এই জন্য আর প্রথম দিকে প্যারাটা দিই নেই, কিন্তু যারা দেখলাম যে আসলে ভিউজ কমিউনিটি এখানে, সো বললাম যে ঠিক আছে এখন একটা কথা বলি, বুঝছো? সো এই জন্য লং টার্মে এটা তোমার কোনো বেনিফিট নাই, কারণ উইদিন 2 উইকস বা কিছুদিনের মধ্যেই এটা তোমাদের লস হয়ে যাবে, বুঝছো? যেটা মানে অপরচুনিটি করেছে একই স্ট্রাকচার, আর কিছু না। ওকে, আচ্ছা। সো 1 + 3x/2 হবে। আচ্ছা, এখানে প্লাসই তো হবে, আমি মাইনাস কেন লিখলাম ধুম করে, বুঝলাম না। প্লাসই তো হবে, ধুম করে মাইনাস কেন লিখলাম? আচ্ছা, ওকে। তো তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, সবাইকে অপিনিয়ন বলে দিই যে অ্যাকচুয়ালি যারা এরকম কারেক্ট সিস্টেমে আছো তারা ভালোই যাও, +-1 n। ওকে, সো -1/10 of -1 of 3/2 n, তাহলে x⁴n, তাই না? এরপর এটাকে অ্যান্সার হিসেবে দিতে পারবো, শেষ। আচ্ছা, লাস্টের দিকে দেখা যায় না।
লাস্টের দিকে দেখা না যাওয়ার কারণটা আমি একটু উদ্ভাবন করি, দাঁড়াও। আমি একটু দেখতে চাই এখন ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা ওকে, অঙ্কটা তুলে ফেলো তাড়াতাড়ি। এখন ঠিক আছে। ইটস বেটার হইতো যদি আমি ফুলটা আনতে পারতাম। আই থিঙ্ক এখন আসবে। ওকে, ডান। এই পর্যন্ত রাখি, হ্যাঁ, ডান। ওকে, ওই 22 ব্যাচের এটা একাডেমিক কোর্স, হ্যাঁ, একাডেমিক কোর্সে তো একটা বই ফলো করতে হয়, তাই না? আর অ্যাডমিশন কোর্সে তো অ্যাকচুয়ালি কোনো বই নাই, তবে দেখা যাক। আচ্ছা দেখি। ওকে, সো দেখো এটা অঙ্কটা তো আমরা ক্লিয়ার করেছি। এখন আমরা আচ্ছা এরপর টাইপ ধারার সমষ্টি নির্ণয়। এই পার্ট আছে। ধারার সমষ্টি নির্ণয়। -1 কেন হইলো? তার কারণ হচ্ছে এই যে প্লাস মাইনাস, তাই না? আচ্ছা এখানে তাহলে বিস্তৃতি ভুল লিখছি। 1 মাইনাস হবে, এটা প্লাস, এটা মাইনাস হবে। আচ্ছা, কিউরিওসিটি বইটা অ্যাডমিশনের না, ওইটা ওদের প্রবলেম বুকটা একাডেমিকের পার্ট হচ্ছে, ওটা কিন্তু মূলত একাডেমিক কোর্স। 22 ব্যাচের বুয়েট ফাউন্ডেশন ব্যাচ একাডেমিক কোর্সের পরে ভার্সিটি অ্যাডমিশনের অংশ আমরা কাভার করি, বুয়েট অ্যাডমিশনের অংশ কাভার করি। সো মূলত হচ্ছে একাডেমিক কোর্সে তো তোমাকে মেইন বই একটা বই পড়াইতে হবে, রূপন্তী বা কেতাব স্যার বা অসীম কুমার সাহা বা অন্য কোনো ইসু আহমেদ বা অন্য কোনো রাইটারের বই, তাই না? তো সেই জন্য একটা বই ফলো হয়। আচ্ছা ওকে, তো তাহলে এখন দেখো, এভাবে ঠিক আছে, গুড। তো চলো আমরা তাহলে এখন আর যে পাঠে যাই। ওকে, সো চলো আমরা এবার তাহলে ক্ষেত্রফল নির্ণয়, যে সমষ্টি নির্ণয় পাঠে যাই। সমষ্টি নির্ণয় কোয়েশ্চেন ইজ খুব সহজ পার্ট, খুব সহজ কোয়েশ্চেন। 1 + 3/4 +
আমি এই জুম লিঙ্কটা এই অঙ্কটা করায় দিব, হ্যাঁ, তারপর তোমাদের কোয়েশ্চেন দিব। 3548 প্লাস 357, তারপর 4 8 12 80। ওকে, সো এখন ফ্যাক্টিস এটার সমষ্টি কত সেটা বের করতে বললো। তো রিটেন পরীক্ষায় বুয়েট অ্যাডমিশনের জন্য এই কোশ্চেনটা খুব চমৎকার এবং ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। সো দেখো সেটা আমরা একটু সলভ করি যে অঙ্কটা কিভাবে লিখব। এরা ক্ষেত্রফল সমান ধরি কোশ্চেনের মধ্যে, ধরি এত সমান হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। এই যে ফুল রাশির ক্ষেত্রফল যোগফল, সেই যোগফলটাকে আমি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এটার মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। এবং এই কেসে যেটা ঘটবে, এন এর মান এবং এক্স এর মান আমি বের করব, বের করে ক্যালকুলেশন করে অ্যান্সারটা মিলাবো। ওকে, তো তাহলে এটা সমান 1 বিস্তৃতি এন এক্স এক্স স্কোয়ার এন মাইনাস 1। এটা বের করার কৌশল হচ্ছে এইভাবে আর কি, 3 ফ্যাক্টোরিয়াল। তো ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে যেটাই দেখ না কেন মনে রাখো সবাই, অনেক হয়তো ভুলে গেছে অঙ্কগুলা। ধারার সমষ্টি বের করার কেসে যেভাবেই কোশ্চেনটা দেখ না কেন প্রথমত 1 থাকবে অসীম ধারার জন্যে। আর এক্ষেত্রে আমাদের এই রেজাল্টেন্টটাকে সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন দিব সব সময়। আমি আরেকটা অঙ্ক দরকার করে দিব, আর তারপর 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিটা তুমি লিখে ফেলবা, ঠিক আছে। তো তারপর সহগ সমীকৃত করে, ওকে, সেই সহগ সমীকৃত করে দেখো প্রথম পদ 1, দ্যাট ইজ 1, দ্বিতীয় পদ 3/4, দ্বিতীয় পদ এন এক্স। টার্গেট হচ্ছে এক্স এবং এন এর মান বের করা, টার্গেট হচ্ছে এক্স এবং এন এর মান বের করা, এন এক্স এর মান বের করবা, তৃতীয় পদ এত সমান এত ক্যালকুলেশন করবা, ঠিক আছে। এবং সমাধান করে এক্স এবং এন এর মান বের করে ফেলতে পারলে অ্যান্সার শেষ। সো সহগ সমীকৃত করে লিখতেছি, সহগ সমীকৃত করে কি হবে, এই যে এন এক্স সমান 3/4 বা যে কোনো একটা আসবে, এবং n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল অফ এক্স স্কোয়ার সমান 3 ইন্টু 5 বাই 4 ইন্টু 8। এখানে বলো এক্স ইকুয়াল টু 3/4n লেখা যায় না, 1 নম্বর ইকুয়েশন। এখানে এক্স এর মান সেটা বসায় দাও, ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল অফ এক্স স্কোয়ার 9/16 n স্কোয়ার উল্টো 3 5 15 4 ইন্টু 8, আর 2 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 2। এখন দেখো এটা 3 ইন্টু 5 দিলাম, ওকে। এখন দেখো এই কাটাকাটি যায়, n এর মান শূন্য হতে পারবে না, শূন্য হলে পদ 1 হয়ে যাবে। তারপর দেখো এখানে 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, 3 দিয়ে 9কে কাটলে 3 হয়, আর 8 দুগুণে 16, এই 16 ক্ষেত্রে কাটা গেল, ঠিক আছে। তাহলে কি হয় এখানে দেখো, এখানে টার্গেট দেখো 3 অফ n মাইনাস 1, ওকে, ইকুয়াল টু 5n, তাই না। তাহলে 3n মাইনাস 5n ইকুয়াল টু 3, বুঝছো কিছু? ওই যে 3n মাইনাস 3 বসে গেলো প্লাস 3 হইলো, আর 5n এ বসে আসলো মাইনাস 2n হলো। সো এখানে কি হয়, মাইনাস 2n হয়ে যায়। n ইকুয়াল টু মাইনাস 3/2। আর 1 নম্বর সমীকরণে n এর মান বসাবো, এটা নিচে আর কি করবা, এটা নিচে করবা, x ইকুয়াল টু 3/4 ইন্টু মাইনাস 3/2। 3 এর সাথে 3 কাটা যায়, 4 এর সাথে 2 কাটলে 2 হয়, 1 মাইনাস হাফ, ওকে, ঠিক আছে। এটা আসলো। এরপর দেখো লাস্টের লাইন, এক পেজে অঙ্কটা শেষ করব, বেশি পেজে নিব না। ওকে, সো নির্ণেয় সমষ্টি
1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, 1 এক্সের মান হচ্ছে মাইনাস হাফ টু দি পাওয়ার এন, এনের মান হচ্ছে -3/2 সমান হাফ টু দি পাওয়ার -3/2। মাইনাস পাওয়ারটা অ্যাকচুয়ালি এটাকে কী করবে, উল্টায় দিবে, 2 টু দি পাওয়ার -1 না, 3/2। তাহলে কী করবে, কিউব রুট 2 টু দি পাওয়ার 3/2, এটা মান বের করলে হয়ে যাবে। হাফ মানে হচ্ছে আর কিউব, দ্যাট ইজ 8, কিউব রুট অফ স্কোয়ার রুট অফ 8 এটা আসবে, স্কোয়ার রুট অফ 8 সমান 2√2 অ্যান্সার। দেখো কোনো সমস্যা আছে কিনা বলো। অঙ্কটা বুঝছো কিনা বলো। 2√2 এটা হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নাও, আমি নতুন আরেকটা কোশ্চেনে যাব। ধারার সমষ্টি নির্ণয়, স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক 1 প্লাস 1 প্লাস 2 into 1/3 square plus 2/1 of 5/2 into 1/3 to the power 4 plus 2/1, দেখা যাচ্ছে কিনা, ওকে দেখা যাচ্ছে, into 5/2 3 to the power 4 এর পর 3 to the power 6। ওকে, এটা সমষ্টি বের করবো, একই নিয়ম কিন্তু, হুবহু সেম নিয়ম, কোনো চেঞ্জ নাই, হুবহু সেম নিয়ম, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, আগের মাঠে স্ক্রিনশট নিবা, ঠিক আছে আমি দিচ্ছি, এটা একটু তুলে নাও। এটা একটু স্ক্রিনশট দাও, এই কোশ্চেনটি স্ক্রিনশট দাও। ফুলি দিয়ে দিয়েছো, সো এই যে আচ্ছা, আগেরটা অ্যান্সার মিলে দিতে হয়েছে, ওকে হ্যাঁ স্ক্রিনশট দেওয়া হয়েছে। এই কোশ্চেনের অ্যান্সার কথা বলে দিই। অ্যান্সার ইজ 2/3 to the power -2/3 করার পরে অ্যান্সার মিলে নিও। আচ্ছা হ্যাঁ, অনুপম সেন অ্যান্সার দিয়ে দিয়েছি, হ্যাঁ তন্ময় দিয়ে দিয়েছি, ওকে সো ঠিক আছে, তাহলে মিলে নিবা, অ্যান্সার দিয়ে দিলাম, তাহলে মিলে নিতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো ধারার সমষ্টি থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় কোশ্চেন্স আসে, এটা কিন্তু মিস নাই। হ্যাঁ, আচ্ছা কমপ্লিট বলো, কমপ্লিট কিনা? ডান। তো এখন আমি তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন মার্ক করে দিব। ওকে, এগুলো হচ্ছে এতে রাখবো।
ওকে দেখো, আচ্ছা রূপন্তী প্রকাশনের বই থেকে আমি তোমাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন স্ক্রিন দেখাই দিব। কেতব স্যারের বই থেকে দেওয়া যায়, কেতব স্যারের বই থেকে দিই। হ্যাঁ, একদম প্রথম স্লাইডটা হচ্ছে কেতব স্যারের বইয়ের। কেতব স্যারের বই থেকে কয়েকটা কোয়েশ্চেন আমি মার্ক করে দিচ্ছি। দেখো কি কি অঙ্ক এখানে তোমাকে শিখে রাখতে হবে। এই যে কোয়েশ্চেনটা বুয়েট অ্যাডমিশনের জন্য বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা লাগবে। এটা লাগবে এমসিকিউর জন্যে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যে। আচ্ছা এটা লাগবে, এটা লাগবে। ওকে, এই স্লাইডগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব, তোমরা একটু তাও দেখে রাখো। এটা লাগবে। আচ্ছা এই তিনটে লাগবে। এটা লাগবে, এটা লাগবে, এটা হচ্ছে আমাদের ডিইউ রিটেনের জন্য, রিটেন ডাব্লিউ। হ্যাঁ, আর এগুলো বড় বড় কোয়েশ্চেনের জন্য। আর মধ্যপদের এই কোয়েশ্চেনটা করে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউর জন্য। বারোর 2 রিটেনের জন্য লাগবে। এটা ফর বেসিক। এমসিকিউর জন্য স্ট্রাকচারের প্যাটার্নটা মুখস্থ রাখতে পারো। এই দুটো কোয়েশ্চেনের এটা হচ্ছে ডিইউ রিটেন, এটাও ডিইউ রিটেন। এটা বুয়েট ভর্তি পরীক্ষা বা অন্যটার জন্য আসে, প্যাটার্নের কোয়েশ্চেন আসছে কয়েকবার। আচ্ছা এগুলো তো আমি আংশিক ভগ্নাংশ এগুলো করাইছিলাম। ঠিক আছে, এরপর দেখো এই যে আমাদের 6-এর এ বি সি এগুলো ডিইউ রিটেনের জন্য লাগবে। আর নাইলে কুয়েট, চুয়েট, রুয়েট এগুলো যে এমসিকিউ, সেই এমসিকিউতে এই কোয়েশ্চেন্সগুলো দিতে পারে। এটা একটু কইরো, 8 নম্বরটা এমসিকিউ। আর ধারার সমষ্টি পাঠটা করাইলামই, 9 নম্বর। যেটা করলেই হয়ে যাবে, শেষ। এখন ফ্যাক্ট হচ্ছে, এখন তোমরা পাবা কেমনে, এত দ্রুত বলে দিলাম। সেটা হচ্ছে এই যে এভাবে ক্যাপচার 7, ক্যাপচার 6, ক্যাপচার 5,
ক্যাপচার 4, ক্যাপচার 3, ক্যাপচার 2, ক্যাপচার 1। হ্যাঁ, আমি লেকচারটা শেষে এগুলো যখন পিডিএফ দিব, আমি আজকে থেকে লেকচার স্লাইডের পিডিএফ দিয়ে দিব তোমাদের ক্লাস কন্টেন্টের। হ্যাঁ, ওইটা বানানো আমাদের জন্য সহজ আছে, কঠিন কোনো ঝামেলা না। মোবাইলের চার্জার নাই, টু ইট। ঠিক আছে, তাইলে তো হয়ে গেল, তাই না? তাহলে আমরা এগুলো হচ্ছে তোমাদের স্লাইড আকারে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তোমাদের আজকে লেকচারের শেষে দিয়ে দিলে তখন তোমরা কি করতে পারবে বলো, এগুলো দেখে ফেলতে পারবা। ও আচ্ছা, তো এখন চলো নেক্সট আরেকটা জায়গায়, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভের পার্টে। ওয়েট, দ্বিপদী স্থিতি তোমাদের কোশ্চেন ব্যাংকের পিডিএফটা আমি একটু দিচ্ছি, দাঁড়াও দেখতেছি। পাওয়া গিয়েছে। ওকে, দেখো ওই যে আমি যে কোশ্চেনটা দাঁড়িয়েছিলাম বুয়েট কুয়েট চুয়েট রেট এমসিকিউ, সেটা বুয়েট ভর্তি পরীক্ষা 19-20-এ আসছিল। আর 19-20-এ আসছিল বলেই আচ্ছা, উনিশ বিশে আসছে বলে এই কোশ্চেনটা তোমাদেরকে আমরা রিটার্নের যে তোমাদের বারের জন্য ইম্পর্টেন্ট বলি না, ওই টাইপটা ওইটা বলা ছিল কুয়েট চুয়েট রুয়েটের জন্য। ঠিক আছে, তো ওই কোশ্চেনটা তাও আমরা করে দিব। আচ্ছা চলো, এই কোশ্চেনটা তাও আমরা করে দিব। ওকে, তো এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো, এটার বিস্তৃতির ক্ষেত্রে দেওয়া আছে দিয়ে লিখতে হয়। এটা কিন্তু খুব সহজ অঙ্ক দিচ্ছে, দেখছো 19-20-এ। এটা লিখে পরের লাইন 1 যোগ করে দিবা, তাই না? লিখে দিলাম। তো এটা অ্যাকচুয়ালি কোনটাকে রিপ্রেজেন্ট করে? এটাকে রিপ্রেজেন্ট করে না বলো? বা এটাকে লিখতে পারবো 1/, এত কোন ইন্টারচেঞ্জ করলে এটা আসে, যেখান থেকে 1 এটা আসে, অর্থাৎ 1 + y টু দি পাওয়ার -½ এটা আসে। তাহলে আবার বলো, অ্যাকচুয়ালি যেটা আসবে এটার বিস্তৃতি এই যে এটার মতো করে আসবে, 1 - nx, 1 + nx + n *
n minus 1 by 2 factorial, সূত্রটা ছিল আর x square, that is y square, plus n into n minus 1 n minus 2 divided by y cube. ঠিক আছে, সো এটা কিন্তু এভাবে চলে আসে। এরপর যদি তুমি এই কাজ করো 1 minus half y, আচ্ছা এই 1 এর সাথে 1 বাদ গেল, তাহলে বা মাইনাস এক্স ইকুয়াল টু হাফ ওয়াই, এখানে দেখো মাইনাস হাফ, এখানে হচ্ছে মাইনাস 5/2 আর 3/2, তাই না? মাইনাস হাফ মাইনাস 3/2 আর এখানে হচ্ছে 2, মানে প্লাস হয়ে যাবে, তাহলে 3/2 2 4 4 2 8 ওয়াই স্কোয়ার। আচ্ছা এক সেকেন্ড, এখানে কি করছে? 1/3 of y। আচ্ছা এখানে আমি এক সেকেন্ড, আমরা এখানে বিস্তৃতি ভুল করছি। হ্যাঁ 3x এরটা তো এটা না, 3x এরটা তো হচ্ছে এখানে 1 minus 2x plus 3x স্কোয়ার, তখন -2 হইতো, এখানে -3টা অ্যাকচুয়ালি -3 সূত্র ছিল, অ্যাকচুয়ালি -3 সূত্র ছিল, এই জন্যই বলি। তাহলে এখানে হবে কিউব রুট অফ 3 - 1, তাহলে এই লাইনের ক্ষেত্রে সবগুলো 3 হয়ে যাবে অ্যাকচুয়ালি। ওকে, এইখানে 3 n - 1, ওকে। তাহলে এবার দেখো, ওকে 1/3 of y, তাহলে 3 3 9, দ্যাট ইজ এখানে তাহলে কোশ্চেনের মতো করে যদি সাজিয়ে লেখো, চলো 3 × 3 3 স্কোয়ার, -4 হয় এখানে 4, এখানে 4/2 factorial of y স্কোয়ার, তারপর 3 3 3 3 কিউব, -1 মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? আচ্ছা সেখানে মাইনাস থাকবে একটা, উপরে -1 ইন্টু এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে 3 2 6 7 -7, সো মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টরিজ এখন কি কাজ করতে হবে দেখো, এই মাইনাস দ্বারা গুণ করতে হবে। x equal to 1/3 of y, এটা মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে যাবে, -1 × 4/3 স্কোয়ার of 2 factorial of y স্কোয়ার, এই মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 147/3 কিউব ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা তো প্রমাণিত। ঠিক আছে, দেখো সুন্দর সহজ অঙ্ক। পার্ট 3 হবে, দেখছো লিখে ফেলছি। হ্যাঁ স্লাইডগুলো হচ্ছে গ্রুপে দিব ইনশাল্লাহ, তুমি স্ক্রিনশটটাও দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা এমসিকিউ শর্টকাটের একটা ক্লাস দেখি। ওকে শেষ, হ্যাঁ ওকে, তাহলে পরের পার্টে যাই। আচ্ছা 19-20-এ 2টা কোয়েশ্চেন দিছে এখান থেকে, বাহ। ওকে সো দেখো আসি, এটাও ওই যে আমি একটা কোয়েশ্চেন দাগাই দিয়েছিলাম কেতাব স্যারের বই থেকে, ওই কোয়েশ্চেনটা এটা। হ্যাঁ যে এখানে এটাকে বিস্তৃতি করবা সসীম ধারার ক্ষেত্রে, বিস্তৃতি করলে এই যে ওয়াই আছে না, ওয়াই টু দি পাওয়ার আর আসবে একটা, তার আগের পরটা কি আসবে, ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, এটা বহুতবার বলা হয়েছে। সো সেই ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 এর সহগ হচ্ছে সি টু দি পাওয়ার সি অফ আর, দ্যাট মিনস এটা সি আর মিনস করে এন সি আর, এন হচ্ছে এখানে কত, এন হচ্ছে 10, দ্যাট ইজ 10 সি আর, সি এখানে উপরে কিছু নাই, মানে অ্যাকচুয়ালি এখানে যে দ্বিপদী ঘাত সেটাকে ইন্ডিকেট করে। সো এত এর সহগ হচ্ছে 10 সি আর হইলে
এবং হচ্ছে ওই সহগটা সেটা সমান 10 CR লিখবা, একটা শর্ত। আর এখানে এইটা হচ্ছে আরেকটা শর্ত, এই দুটো শর্ত ফুলফিল করলে আর এর মান এমনি বের হয়ে যাবে। ওকে, এই একটা কোয়েশ্চেন, এই যে আর এর মান অ্যান্সার 5 আছে, একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, ট্রাই করবা। নর্মাল এটার বিস্তৃতিতে y⁻r-1, তুমি জানো y⁻r, এর আগের পদ হচ্ছে y⁻r-1, এগুলো নিয়ে আমি অনেক কথাবার্তা বলছিলাম, r-2, তাই না? তো এর আগের পদ r-2 এবার আগের পদ y⁻r-3, সো সেই হিসেবে এগুলো চেঞ্জ হবে। তো সেটা তুমি করবা, বুঝে বুঝে করবা, না পারলে করে দিব আমি নেক্সট ক্লাসে। এটা করেছিলাম। আচ্ছা 18-19, ওকে ওকে, এখানে কথা আছে দেখো, এখানে হচ্ছে প্রথম পদে 1/3 দিয়েছে। সো 1/3 দেওয়ার কেসে যেটা হবে যে এখানে অ্যাকচুয়ালি 1/3 প্রথম পদে রাখা যায় না। কেন রাখা যায় না? কারণ সাধারণ বিস্তৃতির কেসে প্রথম পদটা 1 রাখতে বলা হয়, বুঝছো? আচ্ছা এক সেকেন্ড, এই কোশ্চেনটাতে ভুল হয়েছে, এখানে একই কোশ্চেনটাই তো করেছিলাম। 1/3 এখান থেকে কমন নিতে পারো, অথবা এখানে আমার মনে হয় মূল কোশ্চেনে 1+ ছিল, হ্যাঁ সবগুলো প্লাস, 1 + 1/3 প্লাস হচ্ছে হ্যাঁ 1 হবে, এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে। আচ্ছা তাও তোমরা মিলাবা, আমি আন্দাজে বললাম, ওকে সম্ভাব্য। যদি 1 না থাকে তাহলে বুঝে রাখবা 1/3 কমন নিতে হবে। আমার যতটুকু মনে পড়ে 18-19 কোশ্চেনটাতে মানে 1 দিয়ে শুরু হয়েছিল, হ্যাঁ। তো যদি কোনো কারণে না মিলে তাহলে 1/3 দিয়ে করবো, তখন আবার 1/3 কমন নেওয়া লাগবে। একই জিনিস অ্যাকচুয়ালি, কমন নিলেও একই জিনিসই আসবে, অসীম ধারের কেসে একই জিনিস আসবে, শুধু 1/3 একটা এক্সট্রা থাকবে। তো কোশ্চেন করার পরে তখন এভাবে মিলাবা, ওকে। সো এরপর এই যে কোশ্চেনটা 4 নম্বর, বইটা 18-19, বুঝলাম না এখান থেকে দুটো করে কোশ্চেন দিচ্ছে, বাহ। 18-19 2টা কোশ্চেন, 19-20 2টা কোশ্চেন, দেখছো দ্বিপদী কত প্রায়োরিটি দিচ্ছে, আরে বাবা। এবং আরেকটা মজার ব্যাপার দেখো, 17-18-তে 2টা কোশ্চেন, আমি এই জিনিসটা খেয়াল কম করছি, 17-18-তে 2টা কোশ্চেন, এই একটা অধ্যায়ে দেখছো 2টা করে কোশ্চেন দিচ্ছে, কী অবস্থা, হ্যাঁ। সো দেখো, তাহলে দেখো এখানে আসি, আচ্ছা এই কোশ্চেন তো করেছিলাম, যেটা আজকে একটু করেছিলাম, 2√2 আসছিল, তাই না? আবার এই কোশ্চেনটা হোমওয়ার্কও দিয়েছিলাম, এটা কি ইন্ডিকেট করে x - 1/x হোল স্কোয়ার, আর তার সাথে পাওয়ার 6 আছে, তাহলে পাওয়ার 12, x - 1/x টু দি পাওয়ার 12, তাহলে ধ্রুবক পদে মান নির্ণয় করো, তাই না? খুব সহজ কোশ্চেন না, বইয়ের 17-18। সো এখানে কিন্তু এগুলা ওকে কি না বোঝা যাওয়ার কথা। 1 দেয় নাই, হ্যাঁ কমন নিয়ে করবো আর কি, মানে আমার কথা হচ্ছে, আর নর্মালি কোশ্চেন্সগুলোতে কী হয় যে 1 দিয়ে করি, এখন যদি এখানে 1 না দেয় তাহলে 1/3 কমন নিতে হবে, একই জিনিস, আমি 1/3 চেঞ্জ করলাম না, তাহলে কমন নিতে হবে, 1/3 কমন নিলেই তো 1 হয়ে যায়, এখানে 1/3 বাইরে থাকবে, 1/3 কমন নিলে এখানে 1 হয়, 1 + 1/6, তাই না? প্লাস 1/1/3 কমন গেলে প্লাস 3 × 5/6 × 9, প্লাস এই যে 1/3 কমন গেলে 3 5 7/6 9 12, একই কথা, ওকে। সো 1/3 কমন নিয়ে নিও তাহলে, মানে আমি তো তোমাদেরকে দুইটাই বললাম যে হয়তো আমার এখানে যখন সে যে টাইপ করেছে টাইপ রাইটার, সে হয়তো এখানে 1 টার্ম দিতে ভুল করছে, আমার কাছে আর অন্য কোনো ডকুমেন্ট এখন নাই এটা ছাড়া, সো হয়তো টাইপ ভুল করতে পারে, আর না হলে 1/3 কমন নিলে দেখো এই একই ডাটা আসবে, সমস্যা নাই, ঠিক আছে? তো মিলিয়ে নিব, ওকে বলেছিলামই তো। তো দেখো এই পার্টগুলো হোমওয়ার্ক, হ্যাঁ। অ্যান্ড এখন একটা আমাকে বলো, দেখো কোয়েশ্চেন্স কিন্তু আনকমন না, যা যা করাচ্ছি রিসেন্ট ইয়ার্সে যা যা এসেছে এগুলো অ্যাকচুয়ালি আমাদের ক্লাস কন্টেন্টের মধ্যেই ছিল। আচ্ছা এরপর দেখো, ওকে এই যে সহজ কোয়েশ্চেন 6 নম্বরটা, x⁵, এটা এবং x⁵, নির্দিষ্ট পদ বের করা, এততম পদের সহগ, আমরা বলছিলাম না এতের বিসিতে x³ এর সহগ নির্ণয় করো, বা x⁴ এর সহগ নির্ণয় করো, T(r+1) সাধারণ পদের শর্ত দিয়ে, সেমভাবে x⁵, x⁵ এর সহগ তুমি বের করতে পারবা, সেটা সমান করে দিলে সহগ সমান লিখবা, p এর মান অটো বের হয়ে যাবে, এগুলো টাইপ করানো হয়েছে। এবং দেখো 8 নম্বর ধারার সমষ্টি, দেখছো ধারার সমষ্টি 15-16তে আসছে, ইম্পর্ট্যান্ট একটা টাইপ, বুঝে রাখো। তারপর 9 নম্বর এতের বিস্তৃতিতে x² এর সহগ নির্ণয় করা, এটা একটু ঝামেলা লাগতে পারে, তবে এটাকে তুমি 2টা পার্টে ভাগ করে করতে পারো, ঠিক আছে? পাওয়ার 7 3টে পদ দিয়েছে, এটা আলাদা করে ভাঙানো যায়, এটা একটু ডিফিকাল্ট, তবে তুমি মিলে করতে পারো, না পারলে আমি করাবো,
আমি আগে আজকে হোমওয়ার্ক দিচ্ছি। 10 নম্বরটা কেতাব স্যারের বই থেকে আমি দেখাই দিয়েছিলাম এবং এটা তোমরা একাডেমিকে করছিলাম, বুয়েট 12-13 অনেক আগের কোয়েশ্চেন। এতকে বিস্তৃতি করলে প্রথম 3টা পদের সহগ দিয়ে দিয়েছে, সেখান থেকে ডাটা বের করতে হবে। ওকে, ট্রাই করবো, বসে বসে ট্রাই করবো আজকে, যেগুলো পারবো না আমি করে দিব। ওকে, তারপর এই যে হ্যাঁ, এই যে 11 নম্বর, r+1তম পদ এবং r+2তম পদের সহগ পরস্পর সমান। তাহলে বলো t(r+1) আমরা বের করা শিখেছিলাম, তাহলে t(r+2) একই কথা বের করা শিখেছিলাম, সমান করে দিবা, অ্যান্সার চলে আসবে। 12 নম্বরটা তো একটু আগে করাইছিলাম, এই টাইপের অঙ্ক 12 নম্বর। এবং 13 নম্বর দেখো, x⁷ এবং x⁸ সহগ দুটি পরস্পর সমান। তাহলে x⁷ এর সহগ বের করবা, x⁸ এর সহগ বের করবা, সমান দিয়ে দিবা, কাজ শেষ। বুয়েট 6-7। তারপর দেখো 14 নম্বর কোয়েশ্চেন। এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশন তোমাদেরকে আমি করাইছিলাম, 8 কমন গেলে 1 - 3/8 অফ x, তাই না, টু দি পাওয়ার -1/3, তাই তো। সো কিউব রুট করলে তাহলে 8 টু দি পাওয়ার -1/3 1 মাইনাস ওকে। সো এক্স কিউবের সহগ, এগুলো আগে এমসিকিউতে আসতো, বুয়েট 4-5 কোয়েশ্চেন করে নিবা। এই কোয়েশ্চেনটা ক্লাসে করাইছিলাম, 1 - 5x + 6x², এগুলো আমি ক্লাসে করাইছিলাম, ঠিক আছে, তাই না, ডান। তাহলে ওকে, সহজ আছে, যথেষ্ট সহজ। এবার কুয়েটে আসি, দেখো কুয়েটের বৃহত্তম পদের টার্মটা আমি নেক্সট দিন শিখাবো। আচ্ছা ওকে, তারপর এত এর বিস্তৃতিতে x⁸ এর সহগ শূন্য হলে a/b এর মান নির্ণয় করো। তারপর এত এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো, একই কোশ্চেন। বৃহত্তম পদে একটা টার্ম আছে, সেটা আমরা তোমাদের নেক্সট ক্লাসে শিখাবো। তারপর দেখো রুয়েটের রিটেন পরীক্ষায় একই কথা, x⁵ এবং x⁴ এর সহগ এর সমান বলি, এখন সহগের দ্বিগুণ বলছে, একটা আরেকটার পি এর মান বের করতে বলছে, একই ডাটা, নিয়ম করানো আছে, x বর্জিত পদ, ওকে। আর হচ্ছে এখান থেকে যে এমসিকিউগুলা, এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। আজকে অলরেডি তোমাদের অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, এগুলো বসে বসে করো। এখন এইখানের এমসিকিউগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে তাহলে আমরা বৃহত্তম পদ, আমরা আস্তে আস্তে আগাচ্ছি, ওকে, একটু প্রেশার, ওকে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে এমসিকিউ আলোচনা করব, আর হচ্ছে এই যে এখন যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি না, এগুলো এখন তুমি বাসায় বসে বসে করবা। ওকে, তো ভিডিওতে রেকর্ডেড থাকবে, আমি তাও স্লাইডগুলো যত দ্রুত পারি আমি এখনই করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো স্লাইডগুলো তোমরা পেয়ে গেলা, তো তাহলে করে ফেলতে পারলেই ডান, ঠিক আছে। তাহলে আমরা আজকে এখানে বিদায় নিই, তোমরা এগুলো তাহলে একটু ইয়ে করে ফেলো, ঠিক আছে। দ্বিপদী বিস্তৃতিগুলো কিন্তু কঠিন না, সহজ কোশ্চেন, বইয়ের ভর্তি পরীক্ষা আসতেছে, এটা দেখলা, অ্যান্ড সবগুলোতে যা যা করাইছি বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো করো, আজকে একটু কষ্ট হবে করতে, এতগুলো হোমওয়ার্ক করে আমাদের হোমওয়ার্ক সাবমিশন এর জন্যে হচ্ছে যে পোস্টটা আমি দিব, সেই পোস্টের নিচে হোমওয়ার্কগুলো সাবমিট করবা, ঠিক আছে। তো একটা কমেন্ট করার পর ওই কমেন্টের রিপ্লাইতে তুমি ছবিগুলো দিবা, হ্যাঁ, যাতে তোমার একাধিক কমেন্ট না আসে। তুমি একটা প্রথম কমেন্ট করবা, একটা ছবি দিয়ে, প্রথম ছবি দেওয়ার পর ওইটা রিপ্লাইতে তুমি বাকি ছবিগুলো আপলোড দিবা। তাহলে কি হবে, তোমার একটা জায়গায় তোমার একটা ফোল্ডার আকারে জিনিসটা ইউটিলাইজ হইলো, এবং এটা হচ্ছে তখন আমরা মানে চেক করতে সহজ হবে, ঠিক আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।